Hello everyone, welcome to Fondas Digital Marketing YouTube channel. Guys, Google Ad সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ সেটিংস সম্পর্কে। আমরা যখন গুগলে একটা অ্যাডস রান করি তো সেখানে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ সেটিং করে দিতে হয়, যা কিনা আমাদের অডিয়েন্সরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে অথবা আমাদের যেই অডিয়েন্সগুলোকে আমরা সেট করে দিব সেই অডিয়েন্সরা কোন কোন ভাষায় কথা বলতে পারে এবং লিখতে পারে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। তো আমরা এর আগের ভিডিওতে বা দুইটা তিনটা আগের ভিডিওতে আমরা একটা সার্চ ক্যাম্পেইন নিয়ে একটা ওয়াকথ্রু আমরা দেখেছি, কোন কোন পয়েন্টগুলি নিয়ে আমরা বিভিন্নভাবে ভিডিও তৈরি করব এই বিষয়টা কিন্তু আমরা সেখানে দেখেছি। তো আমরা যখন একটা ক্যাম্পেইন এখানে ওপেন করে নিলাম এবং এখান থেকে আমরা ক্যাম্পেইন সেটিংসে আমরা চলে আসলাম এবং ক্যাম্পেইন সেটিংসের ভিতরে আমাদের ল্যাঙ্গুয়েজ একটা সেটিং আমরা এখানে দেখতে পাচ্ছি। গুগল গাইস, আমরা যখন এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংসটা সেট করব সেখানে ডিফল্টভাবে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ এখানে সেট করা থাকবে, যেটা হচ্ছে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা বা এই যে অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করেছি এখানে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে জিমেলের আন্ডারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছি, তো সেই জিমেলটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করা বা এই জিমেলের ভিতরে বা আমাদের এই যে আমরা এখানে গুগল অ্যাডসে বা আমাদের জিমেল দিয়ে লগ ইন করার পর আমরা যেই সকল অ্যাক্টিভিটিসগুলি করি তো সেটা অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে কিন্তু গুগল বুঝে যায় যে আমাদের ল্যাঙ্গুয়েজ কোনটা বা আমরা কোন ভাষায় কথা বলি বা আমরা কোন কোন বিষয়ে লেখার চেষ্টা করি। তো সেখানে গুগল বুঝে গেছে যে ডিফল্টভাবে সেটা হচ্ছে ইংলিশ। আমরা ইংলিশ নিয়ে বিভিন্ন সার্চ করি অথবা আমরা ইংলিশ দিয়ে আমরা গুগলে লেখালেখি করি, এই জন্য কিন্তু গুগল বুঝে গিয়েছে যে ইংলিশ একটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এবং সেই হিসাবে কিন্তু ডিফল্টভাবে সেটা এখানে রেখে দিয়েছে। তো আমরা যদি চাই তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কাট করে দিতে পারি। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি একটু উপরে চলে আসি, আমরা উপরে যখন একটা লোকেশন সেট করলাম যেটা হচ্ছে আমরা আমাদের অ্যাডটাকে কোন কান্ট্রিতে দেখাতে চাই, তো আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি যেটা হচ্ছে ওয়ার্ল্ড কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। আমরা পুরো ওয়ার্ল্ডকে টার্গেট করে আমরা অ্যাড চালাতে পারি অথবা আমরা যদি চাই শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এই কান্ট্রিটাকে টার্গেট করার জন্য তো আমরা করতে পারি। তো এখান থেকে ইন্টার অ্যানাদার লোকেশনে সেট করে কিভাবে আপনারা আপনাদের লোকেশন টার্গেট করবেন সেটা এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন। তো এখন বিষয় হচ্ছে আমরা এক্সাম্পল হিসাবে আমরা ধরে নিচ্ছি এখানে আমরা ইউনাইটেড স্টেটকে টার্গেট করে একটা গুগল অ্যাডস রান করব। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি এখন ল্যাঙ্গুয়েজে চলে আসি, দেখেন ইউনাইটেড স্টেটসে যে আমরা আমাদের অ্যাড রান করব তো সেখানে আমাদের যেই অডিয়েন্সগুলো থাকবে সেই অডিয়েন্সগুলো কোন ভাষায় কথা বলে, তো এই বিষয়টা যদি আমরা এখানে স্পেসিফিক করে দিতে চাই তাহলে আমরা এখান থেকে স্পেসিফিক করে দিতে পারি। তো এখানে আমি যখন ক্লিক করলাম তো এখানে আমরা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। তো আমি যদি এখান থেকে ফ্রেঞ্চ সিলেক্ট করে দেই তাহলে হবে কি আমাদের এই যে আমরা একটা কান্ট্রি টার্গেট করে দিলাম সেই কান্ট্রিতে যারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলে তাদেরকেই শুধুমাত্র আমাদের অ্যাডসটা দেখাবে। এবং আমি যদি এখান থেকে আবারও ইংলিশ সিলেক্ট করতে চাই আমি জাস্ট এখানে টাইপ করব ইংলিশ এবং ইংলিশ লিখে টাইপ করার পর আমার সামনে চলে আসবে, আমি জাস্ট এই যে বক্সটা চলে আসবে সেই বক্সে জাস্ট আমি একটা ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা এখানে সেট হয়ে গেল। আর এখন যদি আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজ সেট না করি তাহলে কি হবে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গুগল ডিফল্টভাবে ধরে নিয়েছে যে আমাদের যেই অ্যাডসটা ইউনাইটেড স্টেটসে আমরা রান করব সেখানে যে কোনো ভাষায় কথা বলুক সেটা ফ্যাক্টর না। তো সেখানে সেই হিসাবে তারা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজকে তারা ধরে নিয়েছে যে যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলুক বা যে কোনো ল্যাঙ্গুয়েজে সে গুগলে সার্চ করুক বা কথা বলুক যাই হোক না কেন তাদের ল্যাঙ্গুয়েজ তারা অ্যাডসটা দেখতে পারবে। তো আমরা যদি এখানে সেইভাবে টার্গেটিং করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে এসে আমরা টার্গেটিংটা করে দিতে পারি। তো এখন আমি যদি চাই আমি এখানে ধরে নিচ্ছি আমার অ্যাডসটা আমি এখন রান করতে যাচ্ছি বাংলাদেশ, তাহলে আমরা কি করব এখান থেকে আমরা বেঙ্গলিটাকে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমরা বেঙ্গলি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু বাংলাদেশে একটা অ্যাড রান করব সেহেতু আমি এখানে কি করতে পারি
বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আমরা সেট করে দিতে পারি। তো এখন কি হবে, আমি যদি বাংলাদেশে অ্যাড রান করি, বাংলাদেশ কান্ট্রিকে টার্গেট করে অ্যাড রান করি, তাহলে তারাই শুধুমাত্র আমাদের অ্যাডসটা দেখতে পারবে যারা কিনা বাংলা ভাষায় কথা বলে। তো এখানে আমি যদি চাই আরও একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি এরকমভাবে আমরা টার্গেটিং করতে পারি। তো আমি যদি এখানে চাই আমি বাংলার পাশাপাশি ইংলিশটাও দিয়ে দিব, তাহলে আমরা এখান থেকে ইংলিশটাকেও আমরা দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ধরে নেই আমি অ্যাডসটা বাংলাদেশে রান করব, তাহলে আমরা কি করব, এখানে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিব এবং আমাদের পাশাপাশি ইংলিশটা আমরা অবশ্যই ব্যবহার করব, কারণ ইংলিশ কিন্তু সব দেশেই চলে, এই জন্য ইংলিশটা আমরা অবশ্যই রাখবো। এবং পাশাপাশি হচ্ছে আমি যেই দেশের জন্যই অ্যাড রান করি না কেন, সেই দেশের যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা অবশ্যই সেট করে দিব। তো এখন বিষয় হচ্ছে, আমরা যে এখানে ল্যাঙ্গুয়েজগুলি সেট করে দিচ্ছি, তো গুগল কিভাবে বুঝতে পারে যে একজন অডিয়েন্স কোন ভাষায় কথা বলে। তো এখন বিষয় হচ্ছে গুগল কিভাবে বুঝতে পারে। গাইস, আমরা যখন গুগলে আসি এবং গুগলে আসার পর আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করি, যেমন আমি এখানে সার্চ করতে পারি, আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স লেখে। তো গুগল আমাদের এই সার্চ থেকে কি বুঝতে পেলো, দেখেন আমরা একটা জিমেলের আন্ডারে কিন্তু আমরা সার্চ করেছি বা একটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে। তো আমি যদি আমার গুগল অ্যাকাউন্টটা যদি দেখি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন আছি এই যে ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করেছি ডিজিটাল মার্কেটিং কোর্স লেখে। তো গুগল এখন কি নোটিফিকেশন পেলো যে এই যে ইউজারটা, যার ইমেল হচ্ছে বা যার গুগল আইডি হচ্ছে এটা, সে ইংলিশে সার্চ করে, তার মানে হচ্ছে সে ইংলিশে পারদর্শী। তো গুগল কিন্তু এই হিসাবে বুঝে যায় যে আমরা কোন ভাষায় কথা বলতে পারি এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি। তো আমি যদি এখানে কোনো একটা বাংলা ল্যাঙ্গুয়েজে যদি সার্চ করি, তাহলে কিন্তু গুগল সেটাও বুঝে যেত যে কিভাবে আমরা বাংলাতে সার্চ করি, এবং গুগল সেটা বুঝে যেত যে এই অডিয়েন্সটা কিন্তু বাংলাতেও পারদর্শী। এবং গাইস, আরেকটা বিষয় থেকে গুগল কনফার্ম হয়, যেটা হচ্ছে আমরা যখন একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করি বা গুগল আইডি তৈরি করি, তো সেখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ সেটিং বা আমরা যেই ল্যাঙ্গুয়েজে আমরা গুগল অ্যাকাউন্টটা তৈরি করি, তো সেখান থেকেও কিন্তু গুগল একটা নোটিফিকেশন পেয়ে যায় যে এই ইউজারটা কোন কোন ভাষায় পারদর্শী। তো এই হচ্ছে গুগল কিভাবে বুঝতে পারে যে একজন অডিয়েন্স কোন ভাষায় কথা বলতে পারে এবং কোন কোন ভাষায় সে পারদর্শী। তো সেই হিসাবে কিন্তু গুগল এখানে আমি যদি দেখি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে সেট করে রেখেছে। আমরা হিউজ একটা ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে যে ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সদেরকে আমরা টার্গেট করতে চাই, আমরা কিন্তু এখান থেকে করতে পারি। এবং আমরা যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ না করেও কিন্তু আমরা একটা অ্যাডস রান করতে পারি। সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে আমরা যদি এখানে ইউনাইটেড স্টেটসকে আমরা টার্গেট করি, তাহলে আমরা যদি এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ না করি, তাহলে এখানে ডিফল্টভাবে ওয়াল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট অবস্থায় থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে ওয়াল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট অবস্থায় আছে। তো গুগল এখন কি করবে, ইউনাইটেড স্টেটসের যত ধরনের মানুষ আছে যারা যেই ভাষায় কথা বলুক না কেন, তাদের সামনে কিন্তু আমাদের অ্যাডসটা তারা শো করাবে। এবং আমরা যদি চাই আমরা একটা ল্যাঙ্গুয়েজ এখানে সেট করে দিব, এবং আমরা যদি চাই শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজটা যারা ব্যবহার করে বা এই ল্যাঙ্গুয়েজে যারা পারদর্শী তাদের সামনে আমাদের অ্যাডসটা যাবে। তার মানে হচ্ছে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা একটু স্পেসিফিক করে নিতে পারি। তো এই হচ্ছে মূলত আমাদের ল্যাঙ্গুয়েজ সেটিং এবং ল্যাঙ্গুয়েজের সেটিংসের যেই আমাদের বিস্তারিত ধারণা। আশা করি আপনারা এই ভিডিওতে পেয়ে গেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তো আমি চেষ্টা করব সেখানে আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।